দীপু বলছে যে মুন্নির বিয়ে টাকাটা দেবে না। মুন্নির বিয়ের যখন টাকা জোগাড় করা যাচ্ছে না, তখন এই বাড়ির একটা অংশ আমি বিক্রি করে দেবো বলে ভাবছি। মুন্নির বিয়ে কেন্দ্র করে সবাই কত আনন্দে আছে, আর এই আনন্দটা আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। তুমি না বাবাকে বলবে যে টাকা পয়সা নিয়ে যেন কোনো টেনশন না করেন, যা খরচা লাগবে সব কিছু তুমি দেবে। মুন্নির বিয়ে নিয়ে সবার এত আশা, দুষ্টর এত স্বপ্ন, এসব আমি কিছুতেই ভেঙে দিতে পারবো না। টাকাটা আমাকে জোগাড় করতেই হবে, অ্যাট এনি কস্ট। না রে, এই বিয়েটা আর কিছুতেই হবে না। ঠিক আছে, পরের কথা না হয় পরেই ভাবা যাবে। এখন দি শুভকে একটা ফোন কর, ধর দেখো কি বলতে চাইছি। না, আমি শুভকে ফোন করতে পারবো না। ও প্লিজ প্লিজ আমাকে একটু বলো কি ঘটাতে যাচ্ছ। দেখো, তুমি যদি আমাকে না বলো, আমি কিন্তু তোমাকে শপিং করতে যেতে দেবো না। আচ্ছা ওকে ফাইন, কিছুই না। আমি শুধু মুন্নিকে আমার সাথে একা কয়েকটা দিন বাইরে বেড়াতে নিয়ে যাব। ওকে একটু মানসিক যন্ত্রণা দেব, যাতে ওর এটা মনে হয় যে এই বাড়িতে বউ হয়ে আসলেও বাক্সবন্দী হয়ে যাবে। যতটা আমি মুন্নিকে চিনি, এটাও সহ্য করতে পারবে না। এই রিয়েলি মানে এটা ঘটবে? হ্যাঁ ঘটবে। তুমি শুধু দেখে যাও রজত, তুমি শুধু দেখে যাও। দাদা একটু আসছি, নমস্কার। হ্যাঁ বলুন। মানে আমাকে আজকে আসতে বলা হয়েছিল, আর ওই আপনাদের অ্যাডভান্স কিছু টাকা দেওয়ার কথা ছিল। ও আপনাকে আজই টাকা দেওয়ার কথা ছিল? দেখুন না, আপনাকে তো টাকাটা দিতে পারবো না আজকে। টাকাটা আপনি পেয়ে যাবেন, অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে পেয়ে যাবেন। আসলে আমরা একটা চেক ব্যাংকে আটকে গেছে, 2-3 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে গিয়ে টাকাটা আমি দিয়ে আসবো। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসুন। আরে রাজা, তুই তো বেমালুম বলে দিলি যে টাকাটা দিয়ে দিবি, কোত্থেকে দিবি? দেখছি বর্দা, এই বেরোচ্ছি তো এখন, ওই টাকাটাই জোগাড় করতে বেরোচ্ছি। তুই টাকা কোথায় জোগাড় করতে যাচ্ছিস? বাবা, আসলে আমার 2-3 জন চেনাশোনা লোককে টাকাটার জন্য বলেছি। তাছাড়া ওই কয়েকটা ফাংশনের ব্যাপারেও কথা হয়েছে, দেখি যদি অ্যাডভান্সে কিছু টাকা পয়সা পাওয়া যায়। একটা দরকারি কথা আছে। হ্যাঁ বলো। মাম্মা, মুন্নির বিয়ের জন্য আমার কিছু টাকা দরকার। আসলে বেশিরভাগ টাকাটাই মেজদার দেওয়ার কথা ছিল। মেজদা শেষ মুহূর্তে পিছিয়ে যেতে আমরা খুব বিপদে পড়েছি। আপনি চিন্তা করবেন না মাম্মা, টাকাটা আমি দিয়ে দেবো। আর বুঝতে তো পারছেন, টাকাটা যদি না জোগাড় হয়, বাবা মা বাড়ি সবার সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। ভালো করেছো, খুব ভালো করেছো যে দুষ্টুকে কিছু বলনি। জানো তো, দুষ্টু আমার কোনো রকম হেল্প নিতে চায় না। কত বললে জানো? এই 80-90 হাজার টাকা। দ্যাটস অল? হ্যাঁ। নো প্রবলেম রাজা, টেনশন করছো কেন? মুন্নির বিয়ে, সেটা তো বলতে পারো আমাদেরই পরিবারের মেয়ে নাকি? হ্যাঁ, তোমার বোন বলে কথা, টাকা নিয়ে তুমি চিন্তা করছো? ডোন্ট ওয়ারি, গো অ্যাহেড। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ সো মাচ। আই প্রমিস আমি খুব তাড়াতাড়ি টাকাটা শোধ করে দেবো। এখন আসি, অনেক কাজ পড়ে আছে। থ্যাঙ্কস দেবার কিচ্ছু নেই রাজা। থ্যাংক ইউ। ওকে, শোনো রাজা। হ্যাঁ মাম্মা। তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। হ্যাঁ মাম্মা, নিশ্চয়ই, বলুন না। ইটস নট ডিফিকাল্ট এট অল। না না, বলুন, কোনো অসুবিধা নেই। তুমি দুষ্টুকে ডিভোর্স করো, তুমি দুষ্টুকে ডিভোর্স করো, দুষ্টুকে ডিভোর্স করো, দুষ্টুকে ডিভোর্স করো, দুষ্টুকে ডিভোর্স করো। ডিভোর্স?